সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এখন উত্তপ্ত রাজনীতির মাঠ। এ পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বিপক্ষে চলছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। বিশ্বের বেশ কিছু সংখ্যক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতি চালু থাকলেও সবারই আছে নিজস্ব ধরন, নিজস্ব নিয়মকানুন। বাংলাদেশে ক্রমভিত্তিতে প্রার্থী তালিকার পিআর মডেলের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তাদের প্রস্তাবিত এই পিআর মডেল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। সারা বিশ্বের প্রেক্ষাপটে যা এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদে আসন পায়। এতে ব্যক্তি প্রার্থীর বদলে ভোটাররা ভোট দেবেন রাজনৈতিক দলগুলোকে। অনেক দেশেই থাকে না ভূমির সীমানায় আবদ্ধ প্রচলিত সংসদীয় আসন ব্যবস্থা, অর্থাৎ কোনো দল 1% ভোট পেলে 300 আসনের সংসদে সেই দল পাবে 3টি আসন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই পদ্ধতিকে ভিত্তি ধরে জামায়াতে ইসলামী এমন একটি মডেল প্রস্তাব করেছে যেখানে প্রতিটি দল নির্বাচনের আগেই ক্রম অনুসারে তাদের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দেবে। এই মডেলকে দলটির নেতারা বলছেন ক্লোজ লিস্ট পিআর পদ্ধতি। ফর এক্সাম্পল, ধরেন এ পার্টি 70% ভোট পেল। 70% ভোট পেলে ওই 300 আসনের মধ্যে তারা যে 300 জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে তাদের মধ্য থেকে 70 ভাগ অর্থাৎ 210 জনকে তারা প্রথম বেছে নেওয়ার সুযোগ পাবে। বাকি যে পার্সেন্টেজ আরেকটা পার্টি 10% ভোট পেল, তাহলে তারা 30 জনকে বেছে নেওয়ার সুযোগ পাবে। কোথা থেকে নিবে? যাকে ইচ্ছা তাকে নিতে পারবে না, নিবে হলো ওই যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া 300 আসন, সেখান থেকেই তারা 30 জনকে বেছে নিতে পারবে। আমরা বলছি এই মডেলটাকে বলে ক্লোজ লিস্ট পিআর। কিন্তু নির্বাচনের ফলাফলে যদি এমন অবস্থা তৈরি হয় যে অন্তত একটি আসন পাবে এমন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় 285টি, তাহলে প্রশ্ন, এমন প্রেক্ষাপটে 300 আসনের সংসদের বাকি আসনগুলো পূরণ করবেন কারা? এই জায়গাতে বেস্ট মডেল বলেছেন একাডেমিকরা। বেস্ট মডেল হলো যারা প্রথম দিকে ফুলফিল করেছেন পার্সেন্টেজ, ওই শূন্য আসনগুলো তাদের মধ্যে সমানুপাতিক হারে ভাগ হবে। এরপরেও প্রশ্ন থেকে যায়, ভোট যদি শুধু রাজনৈতিক দলের হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের সুযোগ কিংবা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারের স্বাধীনতা কোথায়? এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটগুলোকে একসাথে করে যে পার্সেন্টেজ হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই মডেল আছে ইটালিতে। জামায়াতে ইসলামী সহ পিআরের পক্ষে থাকা দলগুলোর দাবি, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোটারের ভোট না পেয়েও একটি দল সরকার গঠন করতে পারছে। এতে জনমতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত হয় না। একই সঙ্গে তাদের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটেরই মূল্যায়ন হবে, বন্ধ হবে অসুস্থ প্রতিযোগিতা। পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পার্লামেন্টটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। বিভিন্ন দলের যারা পার্লামেন্টে ভূমিকা রাখার মতো, দেশ পরিচালনায় ভূমিকা রাখার মতো লোক আছে, তারা পার্লামেন্টে আসার একটা সুযোগ কোনো দলের সাথে না যেও হতে পারে আর কি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।